আল্লাহ প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। পরে আল্লাহ বললেন উবুদু রাব্বাকুম, তোমার রবের তুমি ইবাদত করো। পরবর্তীতে আল্লাহ বললেন কোন রবের ইবাদত করবা? যেই রব তোমাকে বানাইছেন, যেই রব তোমার বাপ দাদাদেরকে বানাইছেন। এর পরবর্তী অংশে আল্লাহ বলেন কোন রবের তুমি ইবাদত করবা? যে রব আসমানটা তোমাদের জন্য ছাদ বানাইছেন। কোন রবের তুমি ইবাদত করবা? যে রব এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছেন। কোন রবের তোমরা ইবাদত করবা? যে রব এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে ফসল উৎপাদন করে তোমাদেরকে রিজিক দেয়, ওই আল্লাহর ইবাদত করবা। এবার আমার কথা বুঝে থাকলে আল্লাহ তাআলার পরবর্তী আয়াত আমি বলি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই যে আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, যদি আমরা সৎ আমল করি, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। বান্দা যখন নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবে, বান্দা যখন আমি আল্লাহকে সদা সর্বদা স্মরণ করবে, ওই স্মরণ করার বিনিময়ে বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করবে, আমলে সালেহ করবে, কি করবে? আমলে সালেহ। ওই যে আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না, আল্লাহ তাআলা বলেন তার আমলটা যদি সুন্দর হয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমলটা যদি সুন্দর হয়, আমল সুন্দর হওয়ার পর যদি আমি আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে ওয়া হুয়া মুমিন, ওই বান্দাটা প্রকৃত মুমিন। ওই বান্দাটা কি? প্রকৃত মুমিন। কে বলছেন? আমি কি নিজে বলতেছি? আল্লাহর কথা। ওয়া হুয়া মুমিন, ওই বান্দাটা হয়ে গেল মুমিন, প্রকৃত মুমিন। এবার আসেন প্রকৃত মুমিন হলে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন বান্দা যদি প্রকৃত মুমিন হয়, প্রকৃত মুমিন হইলে বান্দার দুইটা ফায়দা আছে। আমি আল্লাহ তাআলা মুমিন হওয়ার কারণে, আমি আল্লাহকে স্মরণ করার কারণে, ওই বান্দাটা সৎ আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা দান করব। কি দান করবেন? হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা বলতে কি বোঝেন? আল্লাহ জানায় দেয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে হায়াতান তাইয়্যিবা দান করব। এই হায়াতান তাইয়্যিবাটা কি? এই হায়াতান তাইয়্যিবা আমাদের বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা ব্যাখ্যা করছেন। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা করছেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যে হায়াত পাওয়ার পর বান্দার দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, আওয়াজ নেই। বান্দার কি থাকবে না? ভয় থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এটা এমন হায়াত আল্লাহ তাআলা বান্দাকে এটা এমন হায়াত দিবে যে হায়াত পাওয়ার পর দুনিয়ার জমিনে বান্দার কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার জমিনে বান্দার কোনো ভয় থাকবে না, জীবন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এমন হায়াত আল্লাহ দিবেন, কনাআতের জীবন আল্লাহ দান করবেন, তৃপ্তির জীবন আল্লাহ দান করবেন। যে কনাআতের জীবন, যেই তৃপ্তির জীবন বান্দা পাওয়ার পর দুনিয়ার শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হিজলিয়া মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত আছেন সভাপতি আলহাজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। সকল অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার আড়ালে অবস্থানগত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে আমার অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এখানে পঞ্চম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল, পঞ্চম বার্ষিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে পঞ্চম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারিক করে, দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে যায় জামালা থেকে সরিয়ে আমাদেরকে এই যে একটা জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা অন্তর থেকে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসতে পেরেছি, যারা এসেছি, এখানে আসার কারণে কি আমরা খুশি না বেজার? খুশি। যদি আপনারা এখানে আসার কারণে খুশি হয়ে থাকেন, আমি বলবো আপনারা সবাই আগে আসেন। কষ্ট হবে? যদি এখানে এসে বেজার হয়ে থাকেন তাহলে ওখানেই থাকেন, অসুবিধা নেই। আর যদি বলেন না আমরা এখানে এসে খুশি, তাহলে সামনে আসেন। বেশিক্ষণ কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো। তবে শুরুতে একটা কথা বলে নেই, কোরআন থেকে কথা বলবো। কোন কোরআন থেকে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব থেকে, এমন কোরআন থেকে কথা বলবো যার ভিতরে বিন্দুমাত্র ভুল নাই, যার ভিতরে সন্দেহ নাই। আমার কথা বুঝতেছেন? যার ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই, এমন কোরআন থেকেই আপনাদের সামনে কিছুক্ষণ কথাবার্তা বলবো। তো সর্বপ্রথম রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের মতো বন্ধু বান্ধব অনেকেই আছে, তারা এখনো অনেকেই দোকানপাটে বসে আছে না? এমন আছে, কিন্তু তাদের থেকে আলাদা করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে বসাইছেন। এটা অনেক বড় একটা নিয়ামত, আল্লাহ প্রদত্ত অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিছি তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এখানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দিছি, কিয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করো, যত মানব জাতি আছে, ইনসান, সকল মানুষ, মুসলমান উদ্দেশ্য না, শুধু মুসলমান উদ্দেশ্য না, সকল মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত বাড়িয়ে দেওয়া হয়, হায়াতে জিন্দেগি যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, আর যদি বলা হয় আমার শুকরিয়া, আমার যে নিয়ামত আছে নিয়ামতের শুকরিয়া আদায় করো বা আমার নিয়ামত গণনা করতে থাকো, আমাদের হায়াতে জিন্দেগি শেষ হবে, আমাদের হায়াতে জিন্দেগি শেষ হবে, মাগার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, তার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। তো এই যে আমরা এখানে আসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কি নিয়ামত। তো আসেন আমি সামান্য কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের ইবাদত করো। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আপনার আমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আমরা কোন রবের ইবাদত করব? প্রশ্ন আছে তো নাকি? কোন রবের আমরা ইবাদত করব? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন রবের তুমি ইবাদত করবা? শুনে নাও, তোমার রব তোমাকে পরিচয় দিচ্ছে কার ইবাদত করবা। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করছেন। আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। আর যারা বলেন কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমরা তার ইবাদত করবা। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ও দুনিয়ার মুসলমান জেনে রাখো, তোমাদেরকে যিনি সৃষ্টি করছেন, তোমাদের পূর্বে তোমাদের বাপ দাদা যারা ছিল, তোমাদের পূর্বে যারা দুনিয়ার জমিনে গত হয়েছে, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার রবের প্রতি তোমরা কি করো? তার রবের তোমরা ইবাদত করো। ওই রবের দিকে তোমরা ফিরে যাও। কেন যাইবা? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করা দরকার আছে তো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। কে বলেন? কে বলেন? আল্লাহ। আল্লাহ। ও মুসলমান, তুমি কার ইবাদত করবা জানোনি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর, যিনি তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছেন। এবার আছেন আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। ও মুসলমান, কার ইবাদত করবা? যিনি আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করবা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, যিনি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে জমিন থেকে ফসল উৎপাদন করিয়ে তোমাদের রিজিক দেন, ওই রবের তোমরা ইবাদত করবা। সাবধান সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আমদাদা, ওই রবের সাথে কাউকে শরীক করবা না, ওই রবের সাথে কাউকে শরীক করবা না। কারণ আমি আল্লাহ হলাম এক, আমার উপরে আর কেউ হতে পারে না। আল্লাহর উপরে আর কেউ আসেনি। ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন এক ও দ্বিতীয়, তার কোনো শরীক হতে পারে না। সুতরাং আল্লাহ বলেন, ফালা তাদউ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আমি আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে বানায় না। এবার আসেন, আল্লাহ প্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। পরে আল্লাহ বললেন, উ'বুদু রাব্বাকুম, তোমার রবের তুমি ইবাদত করো। পরবর্তীতে আল্লাহ বললেন, কোন রবের ইবাদত করবা? যেই রব তোমাকে বানাইছেন, যেই রব তোমার বাপ দাদাদেরকে বানাইছেন। এর পরবর্তী অংশে আল্লাহ বলেন, কোন রবের তুমি ইবাদত করবা? যে রব আসমানটা তোমাদের জন্য ছাদ বানাইছেন। কোন রবের তুমি ইবাদত করবা? যে রব এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছেন। কোন রবের তোমরা ইবাদত করবা? যে রব এই জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলেন, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল উৎপাদন করে তোমাদেরকে রিজিক দেয়, ওই আল্লাহর ইবাদত করবা। এবার আমার কথা বুঝে থাকলে আল্লাহ তাআলার পরবর্তী আয়াত আমি বলি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই যে আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, যদি আমরা সৎ আমল করি, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, বান্দা যখন নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবে, বান্দা যখন আমি আল্লাহকে সদা সর্বদা স্মরণ করবে, ওই স্মরণ করার বিনিময়ে বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করবে, আমলে সালেহ করবে, কি করবে? আমলে সালেহ। ওই যে আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরকি করবে না, আল্লাহ তাআলা বলেন তার আমলটা যদি সুন্দর হয়, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আমলটা যদি সুন্দর হয়, আমল সুন্দর হওয়ার পর যদি আমি আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে ওয়া হুয়া মুমিন, ওই বান্দাটা প্রকৃত মুমিন। ওই বান্দাটা কি? প্রকৃত মুমিন। কে বলছেন? আমি কি নিজে বলতেছি?
আল্লাহর কথা। ওয়া হুয়া মুমিন, ওই বান্দাটা হয়ে গেল মুমিন, প্রকৃত মুমিন। এবার আসেন প্রকৃত মুমিন হলে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন বান্দা যদি প্রকৃত মুমিন হয়, প্রকৃত মুমিন হইলে বান্দার দুইটা ফায়দা আছে। আমি আল্লাহ তাআলা মুমিন হওয়ার কারণে, আমি আল্লাহকে স্মরণ করার কারণে, ওই বান্দাটা সৎ আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা দান করব। কি দান করবেন? হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা বলতে কি বোঝেন? আল্লাহ জানায় দেয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে হায়াতান তাইয়্যিবা দান করব। এই হায়াতান তাইয়্যিবাটা কি? এই হায়াতান তাইয়্যিবা আমাদের বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা ব্যাখ্যা করছেন। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা করছেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যে হায়াত পাওয়ার পর বান্দার দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহর আওয়াজ নেই। বান্দার কি থাকবে না? ভয় থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এটা এমন হায়াত আল্লাহ তাআলা বান্দাকে এটা এমন হায়াত দিবে যে হায়াত পাওয়ার পর দুনিয়ার জমিনে বান্দার কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার জমিনে বান্দার কোনো ভয় থাকবে না, জীবন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এমন হায়াত আল্লাহ দিবেন, কনাআতের জীবন আল্লাহ দান করবেন, তৃপ্তির জীবন আল্লাহ দান করবেন। যেই কনাআতের জীবন, যেই তৃপ্তির জীবন বান্দা পাওয়ার পর দুনিয়ার জমিনে আর কোনো কিছুই পাওয়া লাগবে না। এমন হায়াত আল্লাহ তাআলা দান করবেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কোন বান্দা যদি হায়াতান তাইয়্যিবা অর্জন করে, কোন মানুষ তাকে ভয় দেখাইতে পারবে না। পারবেনি? ভয় দেখাইতে পারবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই, মরলেও কোনো ভয় নাই। মরলেও কি ভয় নাই? আপনি আমি যদি এখন উদাও হয়ে যাই, একটা চিন্তা থাকবে কি জানেন? সৎ আমল করছি কি করি নাই, কবরে কি হবে কি হবে না, চিন্তা থাকবে তো? থাকবে না? যদি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা যদি অর্জন করতে পারি, এই চিন্তা আছে? এই চিন্তা নাই। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এই যে আল্লাহ বললেন আমি আল্লাহ এমন হায়াত দিব যে হায়াত পাওয়ার পর বান্দা দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না। এবার আমরা ইতিহাসের দিকে তাকাই। এই যে আল্লাহ বললেন আয়াতের ভিতরে আল্লাহ হায়াতের গ্যারান্টি দিচ্ছেন। কিসের গ্যারান্টি? হায়াতের গ্যারান্টি। মুমিন হইলে আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ হায়াতের গ্যারান্টি দিলাম। ওই বান্দাকে কেউ মারতে পারবে না, কেউ ভয় দেখাইতে পারবে না। আমাদের সমাজে দেখবেন যত নামি দামি লোক আছে, এমপি মন্ত্রী যারা আছে দুনিয়ার জমিনে, তারা অনেক বড় পদ পাইছে না? পদ পাইছে। পাওয়ার পর তাদের সাথে বডিগার্ড কতজন আছে? তার মানে কি বোঝা যায়? তার জীবনের নিরাপত্তা দরকার আছে, তার ভয় আছে। কেন? ও মুমিন, সে মুমিন হতে পারে নাই, এ কারণে তো ভয়। নাকি? আমার কথা কেউ মাইন্ড করেন না, আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু ইতিহাসের ভিতরে এমন একজন লোক আছে, অর্ধ জাহানের খলিফা, আপনার আমার সবার পরিচিত, নামটা আপনার আমার সবার পরিচিত, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু সামান্য ঘটনা বলতেছি আয়াতের অর্থটা বোঝানোর জন্য। আল্লাহ যে বলছেন আমি আল্লাহ হায়াতের গ্যারান্টি দিয়ে দিলাম, এই গ্যারান্টি কিভাবে দিলেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ্য পরিচালনা করেন, পারস্য এবং রোমের সম্রাট ভয় পায়। পারস্য এবং রোমের সম্রাট কি পায়? ভয় পায়। তারা দুইজন আলোচনা করে এই উমর যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতেছে, ওই যে ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করতেছে, এইভাবে যদি বেশি দিন পরিচালনা করে, বেশি দিন যদি রাজ্য পরিচালনা করে, আমাদের পারস্যের রাজ্য আর থাকবে না, রোমের বাদশা বলে রোমের রাজ্য আর থাকবে না। তো কি করা যায়? কি করা যায়? এই উমরকে আর বেশি দিন রাজ্য পরিচালনা করতে দেওয়া যাবে না। কি করা যায়? উমরকে হত্যা করতে হবে। কি করতে হবে? উমরকে হত্যা করার সোজা নেই, সোজা বলতেছে কি উমরকে হত্যা করতে হবে। এই অসাধ্যের কাজটা সাধ্য কে করবে? এমন সাহসী ব্যক্তি কে আছে? এবার দুইজন চিন্তা করে কি করা যায়, কি করা যায়।
পারস্য এবং রোমের সম্রাট পরামর্শ করলো, আমরা এই যে আমরা সবার আয়োজন করছি না, বলতেছে একটা সবার আয়োজন করি, পারস্য এবং রোমের সকল মানুষ আসবে এমন একটা সবার আয়োজন করি। ওই জায়গায় আমরা ঘোষণা করব। কি ঘোষণা? যে উমরকে হত্যা করতে পারবে, যে উমরের কল্লাটা নিয়ে আসতে পারবে, এই যে পারস্য থেকে কিছু সম্পদ দিলাম, রোম থেকে কিছু সম্পদ দিলাম, দুইটার সমন্বয়ে একটা নতুন রাষ্ট্র বানাইলাম। যে উমরকে হত্যা করে তার কল্লা নিয়ে আসতে পারবে, এই নতুন দেশের রাষ্ট্রনায়ক তাকে বানাই দিবে। কে বলতেছেন এটা? পারস্য এবং রোমের সম্রাট। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। সবার আয়োজন করলেন এবং পারস্য রোমের সম্রাট ঘোষণা করলেন। কি ঘোষণা? পারস্য এবং রোমের সম্রাট বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো উমরকে হত্যা করতে পারবা? যদি তোমরা উমরকে হত্যা করতে পারো, এমন একজন লোক যদি থাকো যে উমরকে হত্যা করতে পারবা, তাহলে সুসংবাদ শুনে নাও। এই যে পারস্য থেকে কিছু সম্পদ দেওয়া হলো, রোম থেকে কিছু সম্পদ দেওয়া হলো, এই যে দুইটা সম্পদের সমন্বয়ে একটা রাষ্ট্র বানানো হলো। উমরের কল্লা যে ব্যক্তি নিয়ে আসতে পারবে, তাকে এই দেশের রাষ্ট্রনায়ক বানিয়ে দেওয়া হবে। এই যে এই দুইজনের বক্তব্য, সামনে থেকে কেউ কিছু বলে না, পিছন থেকে একজন ঘাতক দাঁড়িয়ে বলে, আমি উমরকে হত্যা করতে পারবো। কে বলে? এক ঘাতক বলে, আমি উমরকে হত্যা করতে পারবো। এবার পারস্য এবং রোমের সম্রাট ওই ব্যক্তিকে ডাক দিছে, এ ব্যক্তি এদিকে আসো, তুমি কিভাবে উমরকে হত্যা করবা? কেউ তো রাজি হয় না, কেউ উমরকে হত্যা করতে চায় না। তোমাদের এত সাহস কিভাবে হইল? কিভাবে তোমরা হত্যা করবা? এই ঘাতক বলে, উমরকে হত্যা করা সহজ। উমরকে হত্যা করা কি সহজ? বলে কিভাবে হত্যা করবা? পাশের আমার সেটা আপনাকে আমি দেখাচ্ছি। এবার এই ব্যক্তি কি করছে? ঘাতক এই যে হুজুরদের মতো জুব্বা পড়ছে। কি পড়ছে? মুসলমানদের জামা কাপড় পরছে, মাথায় পাগড়ি লাগাইছে, শেরওয়ানি পরছে। পরার পর এবার পারস্য এবং রোমের সম্রাটকে বলে, দেখেন তো, আমি যে মুনাফিক, আমি যে ঘাতক, আমি যে আপনাদের দলের লোক, এটা কি বোঝা যায়? বলেন তো, সাধারণ মানুষই, সুদর্শন কোনো পুরুষ যদি সাদা জুব্বা পরে, পাগড়ি পরে, তাকে কি কোনো সাধারণ মানুষ মনে হবে? বলেন, সাধারণ মানুষ মনে হবে না। তো দেখেন ইসলামের ক্ষতি সবচাইতে তারা বেশি করে, ইসলামের লোক হয়ে, ইসলামের লোক হয়ে, অথবা বিধর্মীরা আপনার আমার লেবাস পরিধান করে আপনার আমার ঈমান নষ্ট করে। এই যে দেখেন কত ওলামায়ে কেরাম আছে, হক্কানি ওলামায়ে কেরাম আছে, তাদের বিরুদ্ধে কথা বলে। কারা বলে? ছোট্টখাটো মৌলানা কয়েকটা আছে, তারা বলে তারা প্রকৃতপক্ষে কোনো আলেম না। তারা কি না? প্রকৃতপক্ষে আলেম না। এই যে ঘাতক থেকে মিলান, এই ঘাতকও তো মনে করেন পাঞ্জাবি পড়ছে, তাই কি সে আলেম হয়েছে? আলেম হয় নাই। এই ঘাতক পাঞ্জাবি পড়ছে, জুব্বা পড়ছে, পরে তিনি মদিনার দিকে রওনা হলেন। কোথায় রওনা হলেন? মদিনার দিকে। এবার মসজিদে নববীর সামনে গেছে, একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? সাহাবীর সাথে। সাহাবী দেখে মনে করছে তো কোনো মুসলমানের বড় আলেম, শুধু মুসলমান না, মুসলমানের বড় আলেম। এবার সাহাবীকে এই ঘাতক ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমাদের বাদশা কোথায়? এবার মুসলমান চমকে গেছে, হায় হায়, দেখে তো মনে হয় মুসলমানের বড় একজন আলেম। মুসলমানের বড় একজন আলেম হয়ে কিভাবে বাদশা বলে? আমরা তো কেউ বাদশা বলি না, আমিরুল মুমিনিন বলি। এ ভাই, তুমি কেন বাদশা বললা? তুমি কি মুসলমান না? এবার বেটা ভয় পেয়ে গেছে, চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে বলে, ভাই আমি নতুন মুসলমান, প্রথমবার বাদশা বললাম, এরপর থেকে আর বাদশা বলবো না। এখন বলো তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? তোমাদের আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন? বলেন এখন তো তিনি ঘুমাচ্ছেন। কি করতেছেন? ঘুমাচ্ছেন। ঘুমানোর কোনো জায়গা নাই। খেজুর গাছের বাগানে তিনি ঘুমাচ্ছেন, ঘুমানোর কোনো জায়গা নাই। খেজুর গাছের শিবায় মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আর কোনো জায়গা নাই। বলে তোমাদের আমিরুল মুমিনিনের সাথে কোনো লোকজন আসেনি? না না, তিনি একাই ঘুমান। তিনি কি করেন? একাই ঘুমান। এবার ঘাতক বড় খুশি। কেন খুশি বলেন তো? একা পাইছে, তাকে হত্যা করা সহজ না? সহজ। আমাদের এমপি মন্ত্রী যারা আছে তাদের সাথে তো অনেক লোক থাকে না? অনেক লোক থাকে, ভয় থাকে। কিন্তু এই ব্যক্তি মনে মনে হাসতেছে, আমি মনে হয় নতুন রাষ্ট্রনায়ক হয়ে গেলাম। কেউ আর বাধা দিতে পারবে না। উমর একা, আমিও একা,
সে ঘুমন্ত, তাকে আমি হত্যা করব, বাধা কে দিবে? বাধা দেওয়ার মতো কেউ আছে? কেউ নাই। কে আছে? আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে প্রকৃত মুমিন, যে আমি আল্লাহকে স্মরণ করে তার হায়াতের গ্যারান্টি আমি আল্লাহ দিলাম, আল্লাহ যেখানে হায়াতের গ্যারান্টি দিছে, ওই ঘাতক মারতে পারবে নি? ঘটনা শোনেন। ঘাতক মনে মনে খুশি, ওমর তো একা, তাকে হত্যা করা বড় সহজ। হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর সামনে চলে যায়। খেজুর বাগানে উপস্থিত হয়, দেখে ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফা খেজুর গাছের সিপাই মাথা দিয়ে ঘুমাচ্ছেন, কোনো পাহারাদার নাই। এবার ঘাতক মনে মনে খুশি, তরবারিটা বের করছেন, সিনা বরাবর মারবেন। কোথায়? সিনা বরাবর তরবারিটা বের করছেন। এমন তো অবস্থায় এই ঘাতক নিজে বর্ণনা করতেছে। কে বর্ণনা করে? ঘাতক নিজে বর্ণনা করে, আমি দেখলাম ওমর একা ঘুমাইতেছে, আমি তরবারি বের করলাম তার সিনা বরাবর মারার জন্য। কিন্তু যখন আমি তরবারি কোষমুক্ত করলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমিরুল মুমিনিন তিনি একা ঘুমাচ্ছেন, কিন্তু তার শরীরে যে মশা মাছি আছে, তার পাশে ভাগ বৈশা এগুলো তারাই দিতেছে। কেরামত কার? আল্লাহ। ভাগ বৈশা শরীরের মাছি খেদাই দিছে, তারাই দিছে। এবার ঘাতক এই ভাগ দেখে ভয় পেয়ে গেল, তরবারিটা হাত থেকে পড়ে গেছে। তরবারিটা কি হয়েছে? হাত থেকে পড়ে গেছে। এই ঘাতক থর থর করে কাঁপতেছে। হঠাৎ করে উমর ইবনুল খাত্তাবের ঘুমটা ভেঙেছে। যখন উমর ইবনুল খাত্তাবের ঘুমটা ভেঙে গেল, উমর দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও চেনা লোক। উমর ইবনুল খাত্তাব কখনো তাকে দেখে নাই, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি হাত থেকে পড়ে গেছে। সে ভয়ে কাঁপতেছে, বলে, ও বেটা, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? কেন এসেছো? তোমার হাতে তরবারি কেন? লোকটা কই থেকে আসছে? পারস্য থেকে। সৌদি আরবে কি ভাষা চলে? আরবি। লোকটা তো ফার্সি ভাষায় বলতেছে। পারস্য ফার্সি ভাষা না, ফার্সি ভাষায় বলতেছে, আমি তোমাকে হত্যা করতে আসছি। উমর ইবনুল খাত্তাব আরবি ভাষায় কথা বলে, ফার্সি বুঝে না। ফার্সি বুঝেও না, লিখতেও পারে না, বলতেও পারে না। এখন বিপদ হয়েছে তো। উমর ইবনুল খাত্তাবকে বলতেছে, আমি তোমাকে হত্যা করার জন্য আসছি, কিন্তু এই কথাটা বলতেছে ফার্সিতে, কিন্তু তিনি বুঝেন না। এমন তো অবস্থায় আল্লাহর কি নীলা খেলা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। সালমান ফার্সি উপস্থিত হইলেন, তিনি ফার্সি ভাষাও কথা বলতে পারেন। তার জন্মস্থান হলো কি? পারস্য। এখন তিনি দুটো ভাষায় কথা বলতে পারেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, ও সালমান ফার্সি, এই ব্যক্তিকে তুমি চিনো কি? সালমান ফার্সি বলে, না, চিনি না। সালমান ফার্সি যখন এই কথা বলছেন, ঘাতক ওই যে তাকে যে রাষ্ট্রনায়ক বানানোর কথা দেওয়া হয়েছিল, অঙ্গীকার নামা দেওয়া হয়েছিল, যে পারস্য থেকে কিছু সম্পদ দেওয়া হলো, রোম থেকে কিছু সম্পদ দেওয়া হলো, নতুন রাষ্ট্রনায়ক বানানো হলো। এই যে পারস্য এবং রোমের সম্রাটের সাইন, ওই কাগজটা উপস্থাপন করে উমর তো পড়তেও পারে না। সালমান ফার্সি যখন ওই কাগজটা দেখলেন, অঙ্গীকার নামাটা দেখলেন, তিনি দেখে খুশি হয়ে গেলেন। এটা তার মাতৃভাষায় লেখা। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা, অঙ্গীকার নামাটা পড়েন আর কান্না করতেছেন। উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ও সালমান ফার্সি, কি হলো তোমার? এই লোক কেন আসছে? এই লোকটাকে চিনো কি? এবার সালমান ফার্সি বলে, ওগো আমিরুল মুমিনিন, অর্ধ জানের খলিফা উমর ইবনুল খাত্তাব, হ্যাঁ, আমি এই লোকটাকে চিনি। ইনি তো আমার জন্মভূমি যেখানে, সেখান থেকে এসেছেন। বলে, কি লেখা আছে? কেন এসেছে? এবার সালমান ফার্সি বলতে চাই না, আপনাকে যে হত্যা করতে আসছে কথা বলতে চাই না। সালমান ফার্সি শুধু কান্না করে উমর ইবনুল খাত্তাব নাসরবান্দা মানে না। বলে, ওগো সালমান ফার্সি, বলো এই ঘাতক কেন আসছে? একটু আমাকে জানায় দাও, কেন আসলো? এবার সালমান ফার্সি কান্না করে আর বলে, ওগো আমিরুল মুমিনিন, এই ঘাতক আসছে আপনাকে হত্যা করার জন্য। কিসের জন্য? এই ঘাতক আসছে আপনাকে, যদি আপনাকে হত্যা করে পারস্য এবং রোমের ভিতরে যাইতে পারে, তাহলে তাকে পারস্য থেকে সম্পদ দেওয়া হয়েছে, রোম থেকে সম্পদ দেওয়া হয়েছে। এই দুই সম্পদের বিনিময়ে তাকে নতুন দেশের রাষ্ট্রনায়ক বানানো হবে।
উমর ইবনুল খাত্তাব বলেন, ও সালমান ফার্সি, আমার ভাষা হলো আরবি, আমি যে কথা বলতেছি এটা তাকে ফার্সি করে বুঝায় দাও। ফার্সি করে কি করো? বুঝায় দাও। কি বুঝায় দিবা? উমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেছেন, ওই ঘাতকের হাতে তরবারি উঠাই দিছেন। পরে যাওয়া তরবারি কি করছেন? উঠাই দিছেন। উঠাই দিয়ে তিনি দুইটা হাত উজাড় করে দিছেন। বলতেছেন, ঘাতক তুমি আমার সিনায় আঘাত করতে চাইছিলা, এই যে আমার সিনা আমি বের করে দিলাম, এখন তুমি আঘাত করো। এই কথাটা সালমান ফার্সি তার ফার্সি ভাষায় ওই ঘাতককে বুঝাচ্ছেন। ওই ঘাতককে কি বুঝাচ্ছেন? বলতেছেন তুমি ঘাতক, যদি আমি উমরের জীবনের বিনিময়ে তুমি যদি শান্তি পাও, উমর ইবনুল খাত্তাব বলেন, তোমার শান্তির বিনিময়ে আমি উমরের জীবন বিলিয়ে দিলাম। কবি বলেন, দুনিয়া কে আদালত মে তেরা নাম রহেগা, दुनिया ये हुकूमत में तेरा नाम रहेगा, इस्लाम तेरे नाम से उमर रहेगा, इस्लाम तेरे नाम से उमर रहेगा। कार कथा? कवि बोलतेছেন, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। কবি বলেন, এই যে ইসলামের ভিতরে যে এগুলো বড় বড় নাম রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? সত্যবাদিতার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে, ইমানদার হওয়ার কারণে, প্রকৃত মুমিন হওয়ার কারণে। এবার আসেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে আল্লাহ তাআলা আয়াতের কথা বললেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে হায়াতান তাইয়্যিবা দান করব, এমন হায়াত দান করব যে হায়াত পাওয়ার পর দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, দুনিয়ার জমিনে কোনো চিন্তা থাকবে না। এই যে উমর ইবনুল খাত্তাব একজন মানুষ ছিলেন, আমিরুল মুমিনিন তিনি একজন এমন মানুষ ছিলেন, তার জিন্দেগি আপনি ঘাটাঘাটি করে দেখেন, আল্লাহর ইবাদত বন্দেগী করছেন কিনা? কেমন আল্লাহর ইবাদত বন্দেগী করছেন? নবীজি স্বয়ং নিজে বলছেন, আমার পরে যদি কোনো নবী আসে, আমার পরে যদি কোনো নবী হয়, এই উমর নবী হওয়ার যোগ্য। উমর কি? উমর হলো নবী হওয়ার যোগ্য। এই উমর ইবনুল খাত্তাবের হায়াতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ, এই কারণে ঘাতক তাকে আর মারতে পারে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়াতের গ্যারান্টি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার কথা হলো হায়াতুন তাইয়্যিবা। দ্বিতীয় নাম্বার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন হায়াত দান করবেন, যে হায়াত পাওয়ার পর বান্দার দুনিয়ার জমিনে রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। রিজিক নিয়ে কি করা লাগবে না? টেনশন করা লাগবে না। রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন হায়াত আল্লাহ দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেন, দুনিয়ার জমিনে রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের ভিতরে লেখা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে 3 দিন যাবত খাবার নাই। কয় দিন যাবত? 3 দিন যাবত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার ঘরে খাবার নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে খাবার খান না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে পরামর্শ চাই। কার কাছে? স্ত্রীর কাছে। আমরা সমাজে কোন মুসলমান বান্দা যদি, কোন আল্লাহর বান্দা যদি
3 দিন কোনো কাজকর্ম না করে, কয়দিন? 3 দিন। 3 দিন যদি কাজকর্ম না করে স্ত্রীর কাছে গিয়ে বলে, ও বিবি 3 দিন যাবত কাজকর্ম করতে পারি না, সন্তান সন্ততি খাইতে পারে না, একটা পরামর্শ দাও, কি করা যায়? কি বলবে? তোমার মতো জামাই দরকার নাই, তোমার মতো জামাই দরকার নাই, তুমি চলে যাও, তোমার মতো 10টা আসবে, এই কথাই তো বলবে। কিন্তু নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বলেন? ও পানের স্বামী, আপনি আমার কাছে পরামর্শ চাইছেন, একটা ছোট পরামর্শ দিচ্ছি। আমাদের বাড়িতে একটা ছোট কম্বলের টুকরা আছে, এই কম্বলের টুকরাটা আপনি বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে বিক্রি করেন, বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে, কিছু সম্পদ পাওয়া যাবে, ওইটা দিয়ে আপনি বাজার করে নিয়ে আসবেন, এতে আপনার আমার সন্তান খাইতে পারবে, আপনিও খাইতে পারবেন, আমিও খাইতে পারবো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পানের স্ত্রী, এই যে কম্বলের টুকরাটা আমাকে দিলা, এই যে বাজারে নিয়ে যাব, একটা আন্দাজ করে বলো এটার দাম কত হবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পানের স্বামী, এইটা বাজারে নিয়ে যান, বাজারে বিক্রি করলে আনুমানিক 6 দিরহাম হবে। কয় দিরহাম? আনুমানিক 6 দিরহাম হবে। এই 6 দিরহাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে গেলেন, এই যে কম্বলের টুকরা বাজারে নিয়ে গেলেন, মানুষের পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার সাথে সাথে বলে, ও আলী, এটা কয় টাকায় বিক্রি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমার স্ত্রী বলে দিয়েছেন, আমার স্ত্রী বলছেন এটা 6 দিরহাম হবে। কয় দিরহাম? 6 দিরহাম। ওই লোকটা বলে, হ্যাঁ আমারও মনে হয় 6 দিরহাম হবে, আমি 6 দিরহাম দ্বারা এটা কিনবো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নিয়ে যাও। 6 দিরহাম দিলেন। কয় দিরহাম? 6 দিরহাম দিলেন। এই 6 দিরহামের বিনিময়ে বিক্রি করলেন কি? কম্বলের টুকরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, রে জিবরাইল, ইমানের খেলা খেলবি নি? কিসের খেলা? ইমানের খেলা খেলবি নি? ইমানের খেলা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, যাও যাও যাও, দুনিয়ার জমিনে যাও, ভিক্ষুক সাইজা। কি সাইজা? ভিক্ষুক সেজে যাও। ভিক্ষুক সেজে তুমি আলীর কাছ থেকে 6 দিরহাম চাও, এই আলী দান করে দিবে। জিবরাইল বলে, ওগো আল্লাহ, যদি থাকে তাহলেই তো দেয়, এর বাড়িতেই তো 3 দিন যাবত খাবার নাই, সে কি দিবে? বলে, যাও তুমি, তুমি চাও। আমাদের দেশে দেখবেন 2 ধরনের ফকির আছে। কয় ধরনের? 2 ধরনের ফকির। প্রথমত চাই, ভাই কিছু থাকলে দেন, আর দ্বিতীয়ত বলে আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর নাম নিয়ে চাই। জিবরাইল আসলেন, এই ঘটনা বলে আমি শেষ করে দিব। জিবরাইল আসলেন ফকিরের বেশ ধারণ কইরা, এসে বলতেছেন, ও আলী, 3 দিন যাবত খাবার খাই না। জিবরাইল বলতেছেন, 3 দিন যাবত খাবার খাই না, তোমার কাছে তো 6 দিরহাম আছে, আমাকে কিছু দান করো। এবার আলী বলে, তোমার মতো আমিও 3 দিন ধরে খাবার খাই না, দূর হও, দূর হও। এবার জিবরাইল আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলে, ওগো আল্লাহ, দিল না তো। এবার আল্লাহ বলে, সূরত পাল্টাও। কি করো? সূরত পরিবর্তন করো। এবার জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, তোমার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও। এবার আলী বলে, আল্লাহর নাম নিছো? 6 দিরহাম দিয়ে দিছে। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে দিছে। এবার ঝিম মেরে দাঁড়ায় রয়েছে। কেন? স্ত্রী তো 6 দিরহামের জন্য কি দিছিল? কম্বলের টুকরা দিছিল। এবার তো 3 দিন যাবত বাড়িতে খাবার নাই, কম্বলের টুকরাও বিক্রি করে দিছেন, দিরহামও কি করছেন? দান করে দিছেন। এবার বাড়িতে কি নিয়ে যাবেন? চিন্তা আছে তো? চিন্তা আছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা চলতেছেন, হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর দেখেন একটা সুন্দর ঘোড়া। সুন্দর কি? ঘোড়া চায় রয়েছেন, দেখে মনে হচ্ছে কিনবেন আর কি। ব্যক্তি বলে, ও আলী, তুমি কি ঘোড়াটা কিনবা? টাকা নাই। কি নাই? টাকা নাই। তো তোমার কাছে আমি বাকিতে ঘোড়া বিক্রি করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি বাকিতেও নিব না। বলে, তোমার যখন মন চাইবে তখন তুমি টাকা দিবা, ঘোড়া আমি তোমার কাছে বিক্রি করব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ এটা আমি দিতে পারবো, আমার মন মতো আমি দিতে পারবো। তাহলে আমি তোমার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করলাম 100 দিরহাম দ্বারা। কত দিরহাম? কতটা মনে রাখেন? 6 দিরহাম দান করছেন, 100 দিরহাম দ্বারা ঘোড়া কি করছেন? কিনছেন বাকিতে, যখন মন চাইবে তখন টাকা দিবে। এবার সামনে চলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় খুশি, যদিও 6 দিরহাম পাইলাম, দান করে দিলাম, কিন্তু 100 দিরহামের ঘোড়া যদি নিয়ে যাই,
বিবি খুশি হয়ে যাবে। বিবি কি হবে? খুশি হবে। এই যে পথির মধ্যে যাইতেছেন, চলতেছেন, হঠাৎ করে আবার এক ব্যক্তি দাঁড়া হয়ে গেছে, এক ব্যক্তি দাঁড়িয়ে গেছে। এবার বলেন, ও আলী, ঘোড়াটা কই থেকে কিনলে? এত সুন্দর ঘোড়া, এই ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ তোমার কাছে বিক্রি করব, তবে শর্ত আছে। কি শর্ত? আমি ঘোড়া কিনছি 100 দিরহাম দ্বারা, কিন্তু আমি 100 দিরহাম দ্বারা বেচবো না। এই ঘোড়া যদি আমি বিক্রি করি 160 দিরহাম দ্বারা বিক্রি করব। কয় দিরহাম? 160 দিরহাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘোড়াটা কিনে নিলেন কয় দিরহাম দ্বারা? 160 দিরহাম দ্বারা। লাভ হয়েছে কয় দিরহাম? 60 দিরহাম। নিয়ে গেছেন স্ত্রীর কাছে, বিবিকে তুলে দিয়েছেন। বিবি অবাক হয়ে গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে গেছেন। দিলাম তোমাকে 6 দিরহামের কম্বলের টুকরা, নিয়ে আসলা তুমি 60 দিরহাম। না না, এই টাকা আমি গ্রহণ করব না। আজকে বর্তমান সমাজে আপনার আমার স্ত্রীর কাছে যদি লাভবান জিনিস নিয়ে যায়, যদি বেশি বেশি টাকা পয়সা নিয়ে যায়, বলে এমন স্বামীর দিনের 4-5টা কি দরকার, ঠিক না? ঠিক। আচ্ছা, এবার কি করে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, না না স্বামী, পানের স্বামী না, এই টাকা গ্রহণ করতে পারবো না, আব্বা জানের কাছে যাইবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, আমার নবী তো ঘটনা জানে না, তাকে জানায় দাও। দুইজন ব্যক্তি আসতেছেন, তারা আসার পূর্বেই তাদেরকে বিস্তারিত জানিয়ে দাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পানের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন গেলেন নবীর দরবারে। কার দরবারে? নবীর দরবারে গিয়ে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, একটা জিনিস জানতাম চাই। কি? এই যে আমার কাছে একজন ভিক্ষুক আসলো, ফকির আসলো, সংক্ষেপে বলতেছি, একজন ভিক্ষুক আসলো, আসার পর আমার কাছে 6 দিরহাম ছিল, আল্লাহর হস্তে চাইলো, আমি দিয়ে দিলাম। এরপর আরেক ব্যক্তির কাছে দেখলাম একটা ঘোড়া, 100 দিরহাম দ্বারা ওই ঘোড়াটা আমি ক্রয় করলাম, ওই ঘোড়াটা আমি কিনলাম। সামনে যাইতেছি, হঠাৎ করে দেখি আবার এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আমি চিনি না। ওই ব্যক্তি আবার বলতেছেন এই ঘোড়াটা আমার কাছ থেকে কিনবে। আমি বললাম 160 দিরহাম দিতে হবে, এতেই সে রাজি হয়ে গেল। 160 দিরহাম দ্বারা বিক্রি করলাম। এবার 60 দিরহাম যে আমার লাভ হইল, এই 60 দিরহাম স্ত্রীর কাছে নিয়ে আসলাম। স্ত্রী তো গ্রহণ করে না, বলে আব্বা জানের কাছে যাইবো, আব্বা জান যেই কথা বলবে সেটাই হবে। এবার মায়ের নবীজি ডাক দিয়ে বলে, ও আলী, তোমার বাড়িতে 3 দিন যাবত খাবার নাই, আল্লাহর কাছে এই খবর আছে না নাই? এই খবর আছে, আল্লাহ জানেন তোমার বাড়িতে 3 দিন যাবত খাবার নাই তোমার বাড়িতে। হাসান হোসেন উপবাস আছে। তুমি যখন কম্বলের টুকরা বাজারে নিয়ে গেলাম, বাজারে নিয়ে যাওয়ার পর ওই যে কম্বলের টুকরা 6 দিরহাম দ্বারা বিক্রি করলাম, 6 দিরহাম দ্বারা বিক্রি করার পর আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন ভিক্ষুকের বেশ ধারণ করিয়া। এই জিবরাইল ভিক্ষুকের বেশ ধারণ করে তোমার কাছ থেকে 6 দিরহাম নিয়ে গেছে। আবার ওই জিবরাইল 100 দিরহামের ঘোড়া তোমার সামনে নিয়ে আসছেন। কত দিরহামের? 100 দিরহামের। এই যে 100 দিরহামের ঘোড়া নিয়ে আসলেন, নিয়ে আসার পর তুমি ঘোড়াটা কিনলা। আবার যে তুমি 160 দিরহাম দ্বারা ঘোড়াটা বিক্রি করলা, ওইটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ ছিল না, ওইটা ছিল মিকাইল আলাইহিস সালাম। কে ছিলেন? মিকাইল আলাইহিস সালাম। 160 দিরহাম দ্বারা বিক্রি করলেন, লাভ হলো কয় দিরহাম? 60 দিরহাম। ও মেয়ে ফাতেমা, তুমি নিঃসন্দেহে এটা গ্রহণ করতে পারো, তুমি তোমার সংসারে খরচ করতে পারো। কি করতে পারো? খরচ করতে পারো। এই যে দ্বিতীয় নম্বর উদাহরণ দিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন হায়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে যদি আমরা প্রকৃত মুমিন হই, যদি আমরা সৎ আমল করি, যদি আমরা আল্লাহকে স্মরণ করি। আপনার আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর স্মরণ থাকে, এমন হায়াত আল্লাহ দিবেন, দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, দুনিয়ার জমিনে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, শুধু সুসংবাদ। কিসের সুসংবাদ? বিল জান্নাহ, জান্নাতের। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন হায়াত আমি আল্লাহ দিব, হায়াত পাওয়ার পর দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, রিজিক নিয়েও টেনশন করা লাগবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে 3 দিন খাবার ছিল না, তার কি কোনো টেনশন ছিল? লাভ হয়েছে কত দিরহাম? 60 দিরহাম। কে দিছেন? ওই আল্লাহ এখন আছেন না নাই? ওই আল্লাহর কাছে যদি এখন আমরা চাই, আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহকে স্মরণ করি, ওই আল্লাহ দিবেন তো? দিবেন তো নাকি? তাহলে আমরা সবাই কি করব?
প্রকৃত মুমিন হব, মুমিনের গুণাবলী অর্জন করব, আল্লাহকে স্মরণ করব, আমলে সালেহ করব, সৎ আমল করব, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট মানুষ হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু কথা গ্রহণযোগ্যতা মনে হয় যে না এখান থেকে একটু মানার দরকার আছে, তাহলে আমি বলবো আজকে থেকে আপনার জীবন পরিবর্তন করেন, আমি আমার জীবন পরিবর্তন করি, আপনি আমলে সালেহ করেন, আমিও আমলে সালেহ করি। এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে সালেহ, সৎ আমল, প্রকৃত মুমিন, মুমিনের গুণাবলী অর্জন করা তৌফিক দান করুক। وآخر دعوانا الحمد لله رب دعوانا الحمد لله رب دعوانا الحمد لله رب دعوانا الحمد لله